রিজনেবল বাজেটের মধ্যে এত সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং কিভাবে বানালাম তো সেটা নিয়ে থাকবে আজকের ভিডিওতে। লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যাঁ, তো ওয়াল হ্যাঙ্গিং বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে কার্ডবোর্ড। আর কার্ডবোর্ড ইউজুয়ালি আমাদের বাসায় পড়ে থাকে, তো এটাকে তোমরা 7:4 রেশিওতে কেটে নিতে হবে। তারপর নেবা কালার শিট, আর কালার শিট যে কোনো স্টেশনারি দোকানে যাবে, এটা 2 টাকা পিস করে নিবে। তারপর নিয়ে নেবা 6000 এর গ্লু। তোমরা যে কোনো গ্লু নিতে পারো, যেটা নর্মালের প্রাইস 30 টাকা করে পড়বে। তারপর এটাকে সুন্দর করে আমাদের স্টিক করে দিতে হবে। স্টিক করে দিয়ে মাপ মতন কেটে নিয়ে একদম পারফেক্টভাবে শেপ দিয়ে বসিয়ে দিবা, নাহলে এটা একটু বাঁকাতারা হয়ে যাবে, আর বাঁকাতারা হলে এটা দেখতে সুন্দর লাগবে না। তো এটা কাটা হয়ে গেলে তারপর আমরা ফাইনাল লুকটা দেখাচ্ছি তোমাদেরকে। ফাইনাল লুকটা কিছুটা এরকম হবে। তারপর আমরা বানাবো টাসেলটা আমরা নর্মালি যে বাসায় সুতা থাকে সেটা দিয়ে বানাতে পারবো। তোমরা সেটাকে উল্লু সুতা দিয়েও বানাতে পারো, কিন্তু আমি উল্লু সুতা ইউজ করিনি। তারপর টাসেলটাকে বানানোর পর এটাকে সুন্দর করে এভাবে আঁচিয়ে নিতে হবে চিরুনির মাধ্যমে, নাহলে এটা সুন্দর হবে না। তারপর আমরা এরকম দুটো বানাবো। আর আমার কাছে বেশি পাতলা লাগতেছিল, তাই আমি একটু ডাবলিং করে টাসেল করে বানিয়েছি। তারপর আমাদের লাগবে ক্লে, আর এই ক্লে তো বর্তমানে পুরোই জনপ্রিয় হয়ে গেছে। এটা সিঙ্গেল পিস 8 টাকা করে বিক্রি করে, তোমরা সেটা পুরো সেটটাও কিনতে পারো, সেটা সিঙ্গেলও কিনতে পারো। তারপর আমরা এক এক করে সবগুলো ওয়ার্ডস বানিয়ে নিব। আমি ধীরে ধীরে করে সবগুলো ওয়ার্ডস বানিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী বানিয়ে নিও। তারপর এটা শুকিয়ে যাওয়ার পর এটার মধ্যে স্টিক করতে যাবো। আমার একটা ভুল হয়েছে, বিকজ আমি না শুকনো অবস্থায় আমি এটাকে লাগাতে গেছি, তো প্রচুর পরিমাণ ঝামেলা ভুগতে হয়েছে আমার। তারপর এক এক করে তোমাদেরকে আমি সবগুলো স্টিক করে নিচ থেকে ঠিক করে দেখা যাচ্ছিল না, তাই তোমাদেরকে আমি উপরে ক্যামেরাটা উঠে তারপর দেখাচ্ছি। তো এক এক করে যখন আমার সবগুলো স্টিক করা হয়ে গেছে, তারপর তোমাদেরকে আমি আরেকটা বার দেখাই। তো এটা দেখতে কিছুটা এরকম লাগতেছিল, তো আমি লাস্টলি এটাকে আরেকটু ডেকোরেশন করার জন্য এটার মধ্যে কিছু পার্লস লাগিয়ে দিয়েছি। তারপর ক্লিয়ার ফ্লাওয়ার বানিয়ে দিয়েছি, যা দেখতে খুবই পরিমাণে ভালো লাগতেছিল। আর তোমরা সবসময় জানো যে আমার একটা সিগনেচার ডেকোরেশন, এটা না করলে আমার ভালোই লাগে না। তো এখন আমি টাসেলগুলো অ্যাড করে দেবো। টাসেলগুলোর মধ্যে এভাবে সুতো ঢুকিয়ে আমি কিছু ক্রিস্টাল পার্ল ইউজ করতেছি। আর এই ক্রিস্টাল পার্লগুলো আমি আগেরবার এটা দিয়ে একটা ব্রেসলেট বানিয়েছিলাম, তোমরা সবাই দেখছো। তো এখন একটা কথা বলে একজন আপু কমেন্ট করছিল যে ভিডিওর মধ্যে হাত বাজে, তো হাতটা তো আমার কাছে না, এটা উপরওয়ালা বানাইছে। তো এইসব ফালতু কমেন্ট না করলেই পারো তোমরা। তো এটা লাস্টে দেখতে এরকম লাগতেছিল দেখতে, তো এটা কিরকম হয়ে যাবে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর প্লিজ চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা এবং শেয়ার করবা। তো দেখা হবে আরো একটি নতুন ক্রিয়েটিভ আইডিয়ার মাধ্যমে। তো আজকে বলেছিল এই পর্যন্ত। বাই বাই, খোদা হাফেজ, বাই বাই।